নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বাঙালিদের অন্যতম জনপ্রিয় বিশেষ একটি উৎসব, সেটা হলো জামাই ষষ্ঠী 2026 সম্পর্কে। 2026 সালের জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং সঠিক সময়সূচি, পূজার নিয়ম, সঠিক কি লাগে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই উৎসবের বিশেষ তাৎপর্য কি আজকে তা নিয়ে আলোচনা করব। 2026 সালের জামাই ষষ্ঠী পালিত হবে 20 জুন শনিবার। ষষ্ঠী তিথি শুরু 11 জুন শুক্রবার বিকেল 4:59। ষষ্ঠী তিথি শেষ 20 জুন শনিবার বিকেল 3:46। সাধারণত সূর্যোদয়ের পর থেকে দুপুর পর্যন্ত পূজা ও আচার পালন করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা হলো জামাই ষষ্ঠীর মাহাত্ম্য। জামাই ষষ্ঠী শুধুমাত্র খাওয়া দাওয়ারই উৎসব নয়, বরং বাঙালি সংস্কৃতির একটি পারিবারিক ঐতিহ্য। এই দিনে মা ষষ্ঠীর আশীর্বাদে পরিবারের সুখ, সন্তানের সুখ ও জামাইয়ের মঙ্গল কামনা করা হয়। শাশুড়ি এই দিনে জামাইকে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে আশীর্বাদ করেন। জামাই ষষ্ঠীর প্রচলিত রীতি অনুযায়ী জামাই যখন বাড়িতে আসে তখন চন্দন, সিঁদুর, ধূপ, দীপ, ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে ঘরে তুলতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জামাইকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে জামাইকে বরণ করা হয়। ষষ্ঠী পূজায় বিশেষ উপকরণগুলো লাগে: আম পাতা, দুব্বা ঘাস, কলা পাতা, হলুদ ও সিঁদুর, ফুল, মালা, ধূপ, প্রদীপ, দই, ফলমূল, মিষ্টি, পান, সুপারি, নতুন গামছা বা পোশাক, ষষ্ঠী মায়ের ছবি বা ঘট। বিশেষ করে জামাই ষষ্ঠীর অন্যতম আয়োজন হলো বুড়ি ভোজ। এই দিনে সাধারণত অনেক কিছুর আয়োজন করা হয়, যেমন চিংড়ি মালাইকারি, পোলাও, ইলিশ মাছ, মটন কারি, বিভিন্ন নিরামিষ পদ, পায়েস, রসগোল্লা, মিষ্টি, দই, আম, লিচু, কাঁঠাল আরও বিভিন্ন পদ। এই দিনে বাঙালি পরিবারের একটি আনন্দময় ও ঐতিহ্যবাহী পরিবেশ হয়ে ওঠে। জামাই ষষ্ঠীর লোকবিশ্বাস অনুযায়ী মা ষষ্ঠী সন্তানদের রক্ষা করেন এবং সংসারে সুখ ও শান্তিময় করে রাখেন। তাই এই দিনে মা ষষ্ঠীর পূজা করলে পরিবারে মঙ্গল ও শান্তিময় এবং সুখ সমৃদ্ধি ভরে নিয়ে আসেন।
তো বন্ধুরা, এ ছিল 2026-এর সম্পূর্ণ জামাই ষষ্ঠীর সময়সূচি। আপনাদের সকলের জীবনে মা ষষ্ঠী সুখ সমৃদ্ধি ভরে নিয়ে আসেন। তো বন্ধুরা, যারা যারা জামাই ষষ্ঠী করতে পারেন না, তারা অবশ্যই মা ষষ্ঠীর পূজা করবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। শেয়ার করতে কখনো কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।